কখনো ভেবে দেখেছেন স্যান্ডেলের এই দুই ফিতা কিভাবে কোনো আঠা ছাড়াই ঘন্টার পর ঘন্টা লেগে থাকে এবং ছাড়ার সময় এই চরচর শব্দটাই বা কিসের? এর ভেতরের বিজ্ঞানকে জানলে আপনিও বলবেন Oh my god! Wow! আর এটা এমন একটা যন্ত্র যেটা কুড়ালের মতো ভারী কাজকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। আর এই চাকরিটা পাওয়ার জন্য হাজার হাজার ক্যামেরাম্যান একসাথে প্রতিযোগিতা করে, কিন্তু শেষে পায় মাত্র একজনই। কিন্তু এটা কি এমন কাজ যা সবাই পায় না? ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 5। আচ্ছা, এই যন্ত্রটিকে দেখুন। আমাদের দেশে যেখানে কাঠ কাটার জন্য এই ভারী কুড়াল ব্যবহার করতে হয়, সেখানে উত্তর ইউরোপের কিছু দেশে মানুষ কাঠ কাটার জন্য এটাকে ব্যবহার করে। এই যন্ত্রটির নাম ম্যানুয়াল লগ স্প্লিটার। আমাদের যেখানে কাঠ কাটার জন্য বারবার কুড়াল মারতে হয়, সেখানে এই যন্ত্রটি এক ধাক্কায় পুরো কাঠ ভেঙে চুরমার করে দেয়। এই যন্ত্রটি কাঠ এমনভাবে কাটে যেমন কোনো মাখন কাটা হচ্ছে। তবে এগুলো অনেক রকমের হয়, যেমন এ একটা, তারপর এ একটা, যা ঘন্টার কাজকে সেকেন্ডের মধ্যে শেষ করে দেয়। তাহলে বলুন, আপনিও একবার ট্রাই করতে চাইবেন নাকি? নাম্বার 4। আচ্ছা, আপনিও যদি ভবিষ্যতে দেওয়ালে রঙের মাধ্যমে ইটের এই ব্রিক ডিজাইনটি করাতে চান, তাহলে আপনার রং মিস্ত্রিকে এই ভিডিওটা অবশ্যই দেখিয়ে দিবেন, কারণ এর থেকে সহজ আর কিছুই হবে না বস। এর জন্য আপনাকে একটা স্পঞ্জ দরকার হবে, যেটা আপনি কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন। এরপর সরাসরি আলতো করে রঙে ডুবিয়ে দেওয়ালে এরকম করলেই আপনার কাজ কমপ্লিট, যা আপনার খরচও বাঁচাবে এবং দেখতেও সুন্দর লাগবে। নাম্বার 3। আচ্ছা বন্ধু, আপনিও কখনো না কখনো মোষ, গরু, ছাগল এসব প্রাণীদের এটা তো অবশ্যই লক্ষ্য করেছেন যে তারা ঘাস খেতে খেতে হঠাৎ ঘাস খাওয়া বন্ধ করে এরকম অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে, তারা এমন কেন করে, তাই না? আসলে এটা আর কিছু নয়, তাদের আত্মরক্ষার একটা সিস্টেম। আসলে এসব প্রাণীগুলো যেহেতু শিকার হওয়া প্রাণী, তাই তাদের কিন্তু একটা ভয় থাকে। আর ঘাস খাওয়ার সময় তাদের মাথা যেহেতু নিচের দিকে থাকে, তাই তারা চারপাশটা সহজে দেখতে পায় না। তাই তারা এভাবে হঠাৎ চারপাশটা একবার দেখে এটা ঠিক করে যে কোনো শিকারী প্রাণী এসেছে কিনা বা কোনো ভয়ের কারণ আছে কিনা। এরপর তাদের যদি সবকিছু ঠিক মনে হয়, তাহলে তারা আবার ঘাস খেতে শুরু করে। বিজ্ঞানীরা এই প্রক্রিয়াটাকে ভিজিল্যান্স মোড বলেছেন। তাই পরের বার আপনার গৃহপালিত পশুকে এরকম করতে দেখলে ভাববেন না সে রেগে গেছে, বরং সে নিজেকে ভয় থেকে সুনিশ্চিত করছে। কি মজার, তাই না? নাম্বার 2। আচ্ছা, এটাকে একটু লক্ষ্য করুন। হাজার হাজার ক্যামেরাম্যান কিন্তু এই কাজটা পাওয়ার জন্য ব্যাকুল থাকে, কিন্তু শেষে মাত্র পায় একজনই, কারণ এই কাজ কোনো অলস ব্যক্তি করতে পারবেন না। আসলে এখানে একজন অভিজ্ঞ ক্যামেরাম্যানকে বড় বড় খেলার স্টেডিয়ামে নজর রাখতে হয়। যেখানেই কোনো কিছু মজার ঘটনা ঘটে, সেটাকেই তাৎক্ষণিক সেই ক্যামেরায় ক্যাপচার করতে হয়। পুরো স্টেডিয়াম জুড়ে কোথায় কি হচ্ছে তা খুবই নিখুঁতভাবে নজর রাখতে হয়। আর কিছু মজার হলে সেটাকে ক্যামেরায় বন্দি করতে হয়। আর তাই এই চাকরিটি সবাই পায় না। আচ্ছা, পরের তথ্যটা জানাবো, তবে তার আগে একটা প্রশ্ন, যেটার উত্তর আপনাকে কমেন্টে বলতে হবে। বলুন, কোন প্রাণী দীর্ঘদিন জল না খেয়ে বেঁচে থাকতে পারে? অপশন: জিরাফ, হাতি, উট নাকি কুমির? সঠিক উত্তরটা এখনই লিখে ফেলুন। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নাম্বার 1। এরপর জানা যাক সবচেয়ে মজাদার তথ্যটা। আমরা তো ছোটবেলা থেকেই এই ধরনের স্যান্ডেল ব্যবহার করে এসেছি, কিন্তু কখনো ভেবেছেন এগুলো একবার আলতো করে চাপ দিলেই কিভাবে ঘন্টার পর ঘন্টা একসাথে লেগে থাকে? আসলে বন্ধুরা, এই টেকনিকটাকে বলা হয় হুক এবং লুপ সিস্টেম। আসলে স্যান্ডেলের মধ্যে এই যে নিচের অংশটা হয়, এটার মধ্যে কিন্তু অনেকগুলো মাছির কাটার মতো হুক থাকে, আর অপরদিকে এই উপরের অংশে অনেকগুলো লুপ বা ফাঁস থাকে, কিছুটা এরকম। এরপর আপনি যখনই এগুলোকে একে অপরের সাথে জোড়া লাগানোর চেষ্টা করেন, তখন এই হুকগুলো উপরের সেই অংশগুলোর সাথে খুবই সুন্দরভাবে আটকে যায়, কিছুটা এরকম। আর আপনি কিন্তু সেই স্যান্ডেলগুলো পরে খুবই সুন্দরভাবে চলাফেরা করতে পারেন। আর শুধু তাই নয়, এটা খোলার সময় যে চড়চড় শব্দগুলো হয়, সেটা কিন্তু সাধারণ নয়, কারণ সেটা এই ফাঁসগুলো ছিঁড়ে যাওয়ার শব্দ। এমনিতে তো এগুলো এক দুইটা ছিঁড়লে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যেহেতু এগুলো একসাথে অনেকগুলো ছিঁড়ে যায়, তাই সেই চড়চড় শব্দ হয়। তবে সময়ের সাথে সাথে এই মাছের কাটার মতো হুকগুলো কিন্তু ধীরে ধীরে এক দুইটা করে ছিঁড়তে থাকে, আর তাই সেই ফিতাগুলো একে অপরকে ধরে রাখার ক্ষমতাও সময়ের সাথে কমে যায়। আর এই সমগ্র ব্যাপারটাকে আমরা ভ্যালক্রো নামে চিনি। আচ্ছা, যাই হোক, এটা তো আপনি জেনেই গেলেন, কিন্তু কখনো ভেবেছেন আমাদের ঘরে থাকা এই টিকটিকিগুলো কিভাবে এত সহজেই দেওয়ালে চলাফেরা করতে পারে এবং এরা দেওয়াল থেকে পড়ে যায় না কেন? জানতে হলে ভিডিওটা এখনই দেখে ফেলুন। এটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও। দেখা হচ্ছে সেই ভিডিওতেই।